তো আগের ভিডিওতে তো তোমাদের বলেইছি যে আমি অনলাইন থেকে কিছু ফল নিয়েছি, তরমুজ, আঙুর, কলা, কয়েকটা টুকটাক আরও জিনিস নিয়েছি। তো আঙুরটা খুব ভালো এসেছিলো, বাট তরমুজটা যে এরকম আসবে এটা আমার একদম এক্সপেক্ট করিনি আমি, মানে এক্সপেকটেশনের বাইরে আমার, মানে এত ভালো এসেছে তরমুজটা। আমি নিজেও অনেকবার তরমুজ কিনেছি, বাট তরমুজ, সত্যি কথা বলছে, তরমুজ কেনাটা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার, কারণ তরমুজ তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারবে না যে ভেতরটা লাল হয়েছে কিনা বা ভেতরটা মিষ্টি হবে কিনা। এরকম অনেকবার হয়েছে যে তরমুজ কিনেছি, বাড়ি নিয়ে এসেছি, কাটার পর দেখেছি ভেতরটা অতটা লালও হয়নি আর তার সাথে অতটা মিষ্টিও হয়নি। বাট অনলাইনে যে এরকম তরমুজ দেবে আমাকে, আমি এটা একদম এক্সপেক্ট করিনি। আমি ডিসাইড করেই ফেলেছি যে এরপর থেকে আমি যখনই তরমুজ কিনবো আমি কিন্তু অনলাইনেই কিনবো, আর এরপরও যদি ভালো চলে আসে তাহলে জানবো অনলাইন বেস্ট তরমুজ কেনার জন্য। তো তরমুজ, কলা, আঙুর এগুলো সব অর্ডার করেছি। বাকি যেমন আঙুর, কলা এগুলো ঠিক আছে, বাট তরমুজটা যে এরকম আসবে সেটা আমার এক্সপেকটেশনের বাইরে। আর এতটাই ভালো এসেছিলো যে আমি যতটা খাবো ভেবেছিলাম তার থেকে অনেক বেশি খেয়ে ফেলেছি। আর কিছুটা আমি কৌটো করে রেখে দিয়েছি, কারণ একটা গোটা তরমুজটা একার পক্ষে খাওয়া সম্ভব না। আর ফ্রিজে এটা রেখে দেওয়ার পর না একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, এটা খেতে আরও দারুণ লাগবে। আর কালকে ভাবছি তরমুজটা দিন একটু শরবত বানাবো, তরমুজের শরবত খেতে কিন্তু দারুণ লাগে। আর তারপর খেয়েছিলাম আমি একটা লস্যি, ব্যাস এটাই ছিল আজকে আমার লাঞ্চ।